তো বন্ধুরা, আজ আমি নিয়ে বসে গেছি নারকোল। আর এই যে দেখুন, নারকোল ফাটিয়ে আমি নারকোল কোড়ানো শুরু করেছি। কিছুটা নারকোল তো দেখতেই পাচ্ছেন, এই যে কোড়াচ্ছি। আর ঘরে নারকোল থাকলে রান্না করতে কিন্তু অনেক সুবিধাও হয়। কি সুবিধা হয় বলুন তো? এই যে ধরুন মোচা, থোড়, লাউ, এই সব রান্নাগুলো করতে গেলে না, একটু যদি নারকোল পাওয়া যায় তাতে কিন্তু অসাধারণ লাগে খেতে। আর আমরা এই রকমভাবে জলজ্যান্ত সদ্য ফাটিয়ে নারকোল দিয়ে রান্না আর ডাস্ট নারকোল দিয়ে রান্নার তফাৎ কিন্তু অনেক। আজ আমি করে নেব লাউ শুক্তো, তাই সকাল সকাল নিয়ে বসে গেছি। এই যে দেখুন লাউটা, আজ আমি লাউ শুক্তো করব বলে আমি সকাল সকালই নারকোল নিয়ে বসে গেছি। যে আগে নারকোলটা কুড়িয়ে নিই, তারপরে লাউটাকে ঝিরিঝিরি করে কেটে শুক্তোটা বানাবো। আর লাউ শুক্তো খেতে কিন্তু অসাধারণ লাগে। গরমে একটু শুক্তো হলে, তেতো হলে কিন্তু ভালোই লাগে খেতে। তাই আমি এইবার নারকোলটাকে কুড়িয়ে, আজকে আমি পুরো নারকোলটাই কোড়াবো। কুড়িয়ে পুরো নারকোলটা তো আর শুক্তোতে দেবো না, কিছুটা রেখে দেবো আর কিছুটা লাউয়ে দেবো। আবার একটা অন্য তরকারি করব, তার মধ্যে একটু দেবো। এইভাবে অল্প অল্প করে দিলে খেতেও সুস্বাদু হয় এবং নারকোলটাও কিন্তু নষ্ট হয় না। তাই আমি একেবারেই নারকোলটাকে কুড়িয়ে নেব। কুড়িয়ে নিয়ে তারপরে রান্নাটা দেখাবো। হ্যালো বন্ধুরা, আজ আমি লাউ শুক্তো তৈরি করছি। আর লাউ শুক্তো তৈরিটা আমি তো নারকোল কোড়ানো হয়েই গেছে। আর এইবার আমি কিন্তু তেলটা দিয়ে দিয়েছি। আর এইদিকে ফোড়নে দিয়ে দিচ্ছি মেথি আর কালো জিরে। আর বড়িটা না আমি ভেজে তুলে রেখেছি। এবার আমি দিয়ে দেব লাউগুলো কিন্তু আমি একটুখানি ভাপ দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লাউগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো সামান্য একটু নুন। প্রথমেই কিন্তু না বেশি নুন দেবেন না। আর লাউয়ে দেখুন একটুও জল নেই, লাউয়ের জলটা কিন্তু আমি কিন্তু একটা অন্য আইটেমে দিয়েছি। কে বলুন তো? ডালে লাউয়ের জল দিলে না ডালটা না মিষ্টি মিষ্টি লাগে, খেতে বেশ ভালো লাগে। আপনারা ওইভাবে করে খাবেন। লাউয়ের জল নালে শুকাতে তো অনেকটা সময় লাগে। আর আমাদের গ্যাস এখন বলে নয়, সবসময় চেষ্টা করব আমরা একটু সাশ্রয় করার। গ্যাস পাওয়া যাচ্ছে না বলেই সাশ্রয় করতে হবে এরকম কোনো কথা নেই। এইবার আমি কিন্তু নুনটা দিয়ে ঢেকে দিলে ওর গা দিয়ে দেখবেন আবারও জল বেরিয়ে গেছে। আমি এবার নুনটা দিয়ে ঢেকে দেবো। দেখুন, নুন দিয়ে ঢেকে দিয়েছিলাম, একটুখানি গা দিয়ে কিন্তু জল মতো বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা বাটাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। শুক্তো মানেই আদা বাটা থাকবেই, নইলে কিন্তু শুক্তোর কোনো মানেই হয় না। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আদা বাটাটা দিয়ে আমি এবার একটু নেড়ে চেড়ে আবারও একটু ঢেকে দেবো। তারপরে আমি কিন্তু দিয়ে দেবো, এই যে দেখুন নারকোলটা কুড়িয়ে রেখেছি, দিয়ে দেবো নারকোল আর দুধ। আমি আর একটু হওয়ার পর আমি কিন্তু এইগুলো অ্যাড করব। দেখুন কত সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। আপনারা যখন কোনো কিছু রান্না করবেন, যদি মনে হয় না যে শক্ত শক্ত সেদ্ধ হচ্ছে না, তখন না একটুখানি দুধ দিয়ে দেবেন, দেখবেন একেবারে নরম হয়ে যাবে। আর শুক্তোতে একটু দুধ, নারকোল, পোস্ত এই সমস্ত বাটা দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকে কিন্তু আমি আর সর্ষে পোস্তটা দেবো না, যা গরম পড়েছে তাই আর সর্ষেতে গেলাম না। আর এইদিকে দেখুন নারকোলটা আছে, এবার আমি নারকোলটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। এইভাবে দিয়ে আমি একটু ঢেকে দেবো। এই শুক্তোটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি একটু ঢেকে দেবো। বন্ধুরা, আপনারা কিন্তু মিষ্টিটা কিন্তু খুব কম পরিমাণে দেবেন। আমি দিয়েছি খুব সামান্য, কেননা যেহেতু নারকোল দুধ সব দেওয়া আছে না, ওই জন্য মিষ্টিটা দিলে কিন্তু একেবারে মিষ্টি মিষ্টি হয়ে যাবে শুক্তোটা। লাউটা এমনিই মিষ্টি হয়, সেই জন্য অল্প পরিমাণে মিষ্টিটা আপনারা অ্যাড করবেন। আমিও খুব সামান্য পরিমাণেই মিষ্টি দিয়েছি। দেখুন একেবারে তৈরি দুধ লাউ শুক্তো। আর এই শুক্তোতে যদি আপনাদের যদি একটু বেশি বেশি মনে হয় জল জল আছে, তাহলে কিন্তু আপনারা একটুখানি কিন্তু নয় চাল গুঁড়ো আর নয় কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। তা আমার সেরকমভাবে কোনো জল
দুধের ব্যাপার নেই, সেই জন্য আমি কিন্তু জলটা যেহেতু স্কিপ করেছি, দুধ দিয়েছি, ওটাতেই আমার রান্নাটা একেবারে দুধ দিয়ে হয়ে গেছে। আর এইবার দিয়ে দেব ঘিটা। দিয়ে নেড়ে চেড়ে আর কিন্তু আমি বেশিক্ষণ রান্না করব না, তাহলে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার আমি একদম ঢেকে দেবো। একেবারে তৈরি শুক্তো না, একদম খটখটে হলে ভালো লাগে না, একটু ভেজা ভেজা থাকবে, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। একেবারে তৈরি দুধ লাউ শুক্তো।